everyone, welcome back to my new cooking video and hope so সবাই অনেক ভালো আছেন। হাজির হলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে দেন হচ্ছে এখানে চিংড়ি মাছ, সো চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছে। দেন পেঁয়াজের সাথে চিংড়িটা খুব ভালো করে এখন এটাকে কুক করে নিবে। দেন আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছে আর এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিবে যাতে হচ্ছে আদা রসুনের যেটা কাঁচা ফ্লেভার সেটার জন্য চলে যায়। দেন এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে এবং লবণের সাথে এই চিংড়ি মাছটা এখন খুব ভালো করে কুক করে নেবে। দেন হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে কারণ এখন গুঁড়ো মশলা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। তো তার জন্য হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিবে যাতে মশলার একটা কাঁচা স্মেলটা যেন চলে যায়। সো কষানোর ক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা ডিপেন্ড করছে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নেওয়া হয়েছে কারণ আজকের এই রেসিপিটা হবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটি তরকারি। এখন চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। আর চিংড়ি মাছ কারা কারা লাইক করেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় হচ্ছে মিষ্টি কুমড়া মানে বেশি সময় হচ্ছে ভাজি করা হয়, সো এটাও আমি একদিন শেয়ার করব। সো আজকে হচ্ছে চিংড়ি মাছ একটু ঝোল করা হচ্ছে, সো এটাও কিন্তু খেতে দারুণ লাগে। সো আপনারা যারা খেয়েছেন তারা জানেন। এরপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিবে। আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না আর কি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে মাছটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখানে অ্যাড করেছে কাঁচা মরিচ একটু হালকা ফ্লেভারের জন্য, কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে যেহেতু মিষ্টি নামটাই মিষ্টি কুমড়া। তো এখন কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর এখানে আরেকটু সামান্য পানি অ্যাড করে দিয়েছে ঝোলের জন্য আর কি, যেহেতু তরকারি রান্না করা হবে। সো এরপর কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। মানে এতে বোঝা যাচ্ছে যে রান্নাটা প্রায় শেষের দিকে। সো ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিট বা তার একটু কম সময় রেখে দেন হচ্ছে নামিয়ে ফেলা হবে। সো এটাই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়া আর চিংড়ির একটি তরকারি। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।